দেয় না নি কিতা বানাবান হ্যাঁ ইলাখান যদি খাম চুরি করো তে তোমার দিয়ে তো কোনটা হইতো না রে বাসুনা ওই গো আম্মা আমি অফিসে যাইতাম অফিসে যাওয়ার সময় হয়ে গেছে এখনো নাস্তা রেডি হইল না আমি নাস্তা না খাই যাইম কিন্তু অফিসে পৌঁছাই আমার সকালে কফি গড় গেছে না একটা জিনিস আমি বুঝলাম না ওই যে আপনারা যারা আমার যেগুলা দেখরা পজিশন খারাপ এক লাইনে যে দেখরা লাগে তো আমি চিড়িয়াখানার বাঘ না বাড়লো হ্যাঁ ইলা দেখা কিতা কারণটা কিতা আমি তো একটা মানুষ নাই নি বাঘ বাল্য কইলে অবশ্য বালাউ আসলাই টিকিট দিয়া তোমার দেখাইলা মানে কিন্তু তোমার তো কেউ দেখতে নয় তুমি তো বান্দর হয় হয় তুমি তো কই কাম করবে রেখো জামাই হিসাবে তো কোনো মূল্যায়ন করো না বুঝছো নি গড় জামাই ইলাম করে কিতা ওলাও একবারে নি হ্যাঁ খাম করে করে সবে মারায় দুঃখ দরদ বলতে কিচ্ছু নাই আমি তো একটা মানুষ ও বাদামান ইটা হলে তো খামে হইতো নাই বা হ্যাঁ এবার পর্যন্ত কোনো নাস্তা তুমি বানাইছো না আমার ভুড়িও পেটের বুকে মরে আমার ভুয়া অফিসে যাইতো হলো নাস্তা রেডি করে গিয়া তাড়াতাড়ি যাও ফাঁকুটা দামাও গিয়া আম্মা আপনি বললো আমার হইরানি হ্যাঁ মানুষ হয়েছে হরি গড়ো তাহলে দামান্তর কদর মিললে কই কদর মিললো তারা হয়তো দেখতে পারলাম না আমার বউয়ে আমার দেখতে পারলাম না সমস্যা নাই বা হিসাবে দেখতে পারলাম না তার বউয়ে দেখতে পারে না কিন্তু আপনি তো এত আমার সব মানুষের সাথে মায়ের সাথে কথা কইতে না খুঁজছেন কই করলা এরে শুনো লেই লাগে কোনো লাভ নাই অফিসে যাইতাম তাড়াতাড়ি নাস্তা রেডি করো পাইসা রবা আপনি তো আমার সম্বন্ধিত বয়স হিসাবে আমার অনেক ছোটো আপনি বুঝছেন কিন্তু ইজ্জত দেওয়া লাগে কিতা করবো ওই যে আপনার মালকে মাত্রা খামলা বেটার ওইলা দাম আছে কিন্তু আপনার বাড়ি আমি যে দামান আপনার আর আমার এতটা কদর করে না দাম দিলে না কই বউর সামনে ইলা মারতে পারেননি না কিতা কইলা ইজ্জত দিতাম না নি আপনি একটা ইজ্জতে আইসুন নি বাড়ি ইজ্জত দিতাম আবার ইজ্জত চাইরা এরে তোমার সাহস তো দিন দিন বাড়ি যার তোমার অত বড় সাহস তুমি আমার বাইরে জ্ঞান দাও লাগছো হয় হয় আমার জ্ঞান দেন তাই ও বা জ্ঞান দিলাম না গো বউ জ্ঞান দিলাম না বুঝছো নি ভাই সাহেব আমি কইরাম তান বউরে ভাই সাহেব আপনি কইছিলেন না আপনার বউরে একটা দিন আমার নাস্তা বানাই তো আপনার সাত দিন আদলাদ নাই বউরা তো নাস্তা খাইতা হ্যাঁ তুমি কিতা কইলাই তোমার অত বড় সাহস আমারে কইলা আমি রাস্তা বানাইতাম আমি কিতা এবারে খামলা ফুরিনি ওই গো বোন ওই যে আমি মাঝে মাঝে বেগুন ভাজা করি নানি আম্মা ওই যে বেগুন ভাজা যে মশা বেগুন ভাজা করি নানি ইলা চাইবে না লাগে খাইলি ভাই আমারে বেগুন ভাজা যে করি দেখছো নানি তেলও দিলে যাত যাতে উঠে ওলা টাইম যা যেতে উঠছেন ওখান কইরাম বাদামান আমি কই তোমারে হোকা তুমি যে অত ইজ্জত করো নাই নি তুমি যে গড় জামাই ইকান তোমার মাথাত রাখতাই না নি হ্যাঁ গড় দামাই থাকরা আমার ইজ্জত চাইরা শুনো রাখো আমার লাগে গরম পানি জলদি হলো স্যার আমি গোসল করতাম গিয়া এখন যাও আম্মা যাই আপনার গরম পানি বইরা তুমি বইবে গরম পানি খানে অত বিল লাগছে খানে এক গাছ পানি দিতে গিয়া চুপচাপ গিয়া নাস্তা গো আমি নাস্তা খেতাম আমার পেটে বুকে লাগছে আচ্ছা এরে তাড়াতাড়ি আও আইয়া নাস্তা রেডি করো আও না তাড়াতাড়ি আমার রুমে কফি পাঠাও দেখলাই দেখো গুরু অর্ডার দেখো দেখলাইনি মা জেলা ফুড়িওলা ফুয়া যে ঘুরে আনছে পাওনা মকিল বিয়া করিয়া গুওলা আমি কি তা গোর জামাইনি আমার তো বানাই দিছে আবাসিক জামাই বাপ রে বাপ আরে বাপ ইরন মিয়া তুমি আমার বাপ যদি না হইতা আল্লাহ গুনা দিবা গাইলো দেওয়া দিত না আমি তো গোর জামাই হইতাম চাইছিলাম না রে বাপও তো চাই আমি গোর জামাই বুঝছো না আর নাইলে তোমরা আমার গুলাম খাটাইতা জীবনে ভাল লাগে না অনেক তোর আইতা কোনো কাম করতাম না আর সবাই ওদন নাই লায়ন নাই আমি যে জামাই না কিতা কইতাম আই রাম তো গো এটা কইতাম গোবন পৌঁছাই আমার সঙ্গ সারা জীবন ইকুলো কেউ নাই ইকুলো কেউ নাই বড় বিপদও ঠেকছি ও আকে আর তোমারে কইলাম যে তুমি যদি আমার একদারা জায়গা দাও তাহলে আমার জীবন আমারও তো রে বাবা কেউ নাই আমি একলা বুঝছো নি আমারও সন্ন সারা জীবন কিন্তু একটা জিনিস কিতা জানো নি তোমার যে বয়স নানি আসলে কিতা যে কইতাম তো বেটাইনতের বয়স তেমন একটা তোলা যায় না বেটাইনতের বয়স করে আজ যদি বেশি হয় তো মানানসই নেওয়া যায় তুমি যেখান কইছো এখান ঠিক আছে তবে যদি তোমার দয়া আঁকিল আর তুমি আমারে গ্রহণ করো বা আমার কাছে বিয়াবো তে মনে করলাম যে এটা দিন বাঁচি সুখ শান্তিতে বাঁচবো আর কি আচ্ছা তুমি যখন কইরা এর বাদেও আমি চিন্তা করিয়া দেখমু নে কিতা করা যায় বুঝছো নি ইয়া আল্লাহ চিন্তার মাঝে ফেলাই দিলানি চিন্তা করার সময় নাই
হোক আর যদি তোমার দয়া হয় আর তোমার দিল দরিয়ার মাঝে আমার একজোড়া জায়গা দাও তে আমার জীবনটা ধন্য হইব। দিল দরিয়ার যে জায়গা দিতাম রে বাবাই, আমার দিল দরিয়ার ঢুকতে এন্ট্রি ফিস কত ইকান কিতা জানা আছে নি তোমার? এন্ট্রি ফিস যেহেতু আমার জান মাল যা আছে সব ধরে দিব, তবুও আমি এক কোনার মাঝে ভরি থাকবো আর কি। না ইকান ঠিক আছে, তোমার যদি জায়গা সম্পদ যা আছে আমারে দিলাও তে একবার চিন্তা করিয়া দেখতাম পারি আমি। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুমি যদি আমার থাকো ইটা দিয়ে আমি কিতা করতাম। ছোট মোটো এক অসুবিধা আছে, যেহেতু তুমি আমারে বিয়া করবাই বুঝছনি, ফরে যায় ঝামেলা ইটা বালা লাগে না, আগে মাতাও বালা। কিতা অসুবিধা? হ্যাঁ হ আমারে, আমি সব অসুবিধা সমাধান করে নিব, কোনো অসুবিধা নাই। অসুবিধা হইলো তুমি তো জানো আমার আগে আরো বিয়ে হয়েছে, হয় হয় জানি তো। আমার আগর জামাইর তরফা ছোট ছোট আমার দুগু বাচ্চা আছে, এতিমেসির দো বাচ্চা বুঝছনি, এ দো বাচ্চা ফালাইয়া আমি কুনানো যাইমু হসাই। বিয়া হয়েছি এখান তো জানি আমি, কিন্তু এখন তো এক বেড়ার মাঝে আমারে ফালাই দিলা। এখন ছোট ছোট দুইটা বাচ্চা আর এতিম কইয়া তো আমারে আরো কাইল করে দিলাই। আচ্ছা অসুবিধা নাই, এতিম বাচ্চাদের মাথা তাইলে তো সব আছে, অসুবিধা নাই। তুমি যদি আমার থাকো তাহলে আর কোনো চিন্তাও নাই, আমি মান্না নিলাম। আলহামদুলিল্লাহ রে বাবাই, ওখন কত হইলো তোমার যেন আগর তরফা বউ হুরুতা মুরুতা আছে, ইটা আমারে মানিয়া নিবনি না বাদে আবার যায় ঝামেলা করবো? আগের বউ তো 20 বছর আগে মারা গেছে, আর ও 20 বছর ধরে তো আমি সনে বনে ঘুরাঘুরি করলাম, কোনো ভাই কোনো ঠিকানা পাইলাম না। আর একটা বউ আছে সিধা বিদা, হে গেছে কি করে যে তার হোর বাড়িত, কোনো ঝামেলা আমার নাই বোন। যাও তে তো আর কোনো সমস্যা নাই, ওখন আগে তুমি সম্পত্তি কোনদিন আমার নামে লেখিয়া দিবাই? সম্পত্তি তো দিম, আগে বিয়া ও কবুল কো, তারপরে না সম্পত্তিটা। জি না ভাই সাহেব, আগে তুমি সম্পত্তির কাগজপত্র সবটা রেডি করিয়া সম্পত্তির আগে দস্তখত দিয়া দিবাই, আর এর বাদে খাবিনো আমি দস্তখত দিব। আচ্ছা তে যাও, অসুবিধা নাই, একলগে করিলিম দুইটা। তে তো আর অসুবিধা নাই। আমারে তাই কোর জামাই বলিস, আর কিতা মানুষ কোর জামাই দেখে না নি? কত 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 কষ্ট করে চাকরের রেখে দাম আছে, চাকরের কোয়ালিটি আছে, আমার কোনো কোয়ালিটি নাই, আমার যেমন মানুষের জান নাই। আমি একলা কিতাব বিচারি তো আরো মই মুরব্বী বলা আচ্ছা তুমি তো তারা লগে বা উকি উকি দিছো, উকি ঝুঁকি দিলে কি তো মুরব্বীর কথা তো মুরব্বীর লাইনে মুরব্বী কথা লাগবে তেরানি ওটা। ওয়ালাইকুম আসসালাম। কিতাব এটা তেরা মিয়া, হোর বাড়ি অত মজা নেই রে, একবারে গোর জামাইয়া তাকি গেলায়। ওনে ওবা ওই ওই যে মজা আমার হোর বাড়ি এবারে এবারে কোন পর্যন্ত চারটে খাইলাম বুঝছেন নি? না না চারটা খাইবা মাগনা খাই তো হলতে বলা লাগে বা ওনে ওবা জানটা কিতা কয় এক আগ্রি আর আগ্রি রে কইরা ইটার দলা কত দূর আপনি কোনানো আছেন, আপনি কোনানো আছেন এবার চিন্তা করছেন নি? আপনি কিতা বলেন গড় জামাই নাই? ঠিক কইছো তেরা ভাই, তোমার তো কইরা গড় জামাই, তাই নিলা ফুরা গড় জামাই, তাই যদি 20ও ফাইন এরপরে মাগনা ছাড়তে রাজি নাই। ওই ওই ই কাম বড় জব্বর ঠিক কথা কইছো, কিন্তু একবারে খাফ মন্তাজার বাপ, কিন্তু তান বুকু তাত দিয়া কইতা পারবানি, বুকু তাত দিয়া কইতা পারবানি, বাথরুমে গিয়া কুতো আগ করি পেট খালি হয়ে যাব, পেট খালি হয়ে যাব বাদে ওই লাগে। ওই ওই ওইটা কিটা মাথায় মাথিরা ভাই আমি অন্য কিছু মারছি নি, অন্য কিছু মারছি নি। ই এলাকার মাঝে যদি মাইকে কোনো কেলাবে যদি ঘোষণা করইলো যে এই এলাকার মাঝে কিপটাকে তুমি প্রথম পুরস্কার তুমি পাইবা, দ্বিতীয় পুরস্কার তুমি পাইবা, 3 নম্বর পুরস্কার তোমার দিব। ও বুঝছো তেরা এক কথা মারতে এখন তো তোমরা পুরা করা বেড়া, তুইও ঘর জামাই হে আগুও ঘর জামাই, আমি মাথার বাচ্চা ঠেকে গেলাম না কিতা? আমি না করছি নি, আমি না করছি নি, তারা মাতে বুঝা যায় কি হালি আমি একলা খাইতাম তারা কিন্তু কিছু কান না। ওইছে ওইছে এবেলা বাড়িত যাও, ইয়া দেখো তোমার বাপে কিটা লীলা খেলা কররা। ওই রে তেরা তুই একবার বাড়িতে গিয়ে দেখ কি জাত অবস্থা চললে তোর বাড়ির। ও তেরা ভাই চাচাই বুড়া বসে খাম খান করলা কিলা? আব্বা ওই কিতা করছো? গাই আনছইন, এবারে বাসুরও আনছইন। গাই আনছুন বাসুর আনছুন, ইয়া আল্লাহ বাপ আমার যত দিন যা রে ও নিমহারাম হয়ে যায়। আমি তাতে বেটা গাই আনছে না বাচ্চা আনছে না বলে আমি ফাল নেবো, আমি খাটি গাই দুধ তো মিলে না বুঝছো নি, তাই গাই আনিয়া দুধ একলা একলা খাইরা মাইলে নরা আজকে বাপরে মাইলে নরা হইতে পারে না, আল্লাহ গুনা দিবা বুঝছো নি। ওখান যাও তুমি গিয়া দেখো আজকে দুধাল খাইনি, দুধাল গাই? দুধ দেনি দুইটা তুমি জানি আর কি মারে আমার বাপে কৃষ্ণ লীলা করা বেটার কাম করছো তো ঠিক তো আছে। ও তেরা তোর বাপে যে কাম করছো
দুধ তোর বাপে একলা খাইবা তুই খাইতে পারতে না ওই ওই এক মাছ মাছ আমার বাপরে আমি চিনি না আমার বাপে যত আমার গড় জামাই দোকা কোনো সমস্যা না কিন্তু আমার মায়া করো বুঝছিস মায়া করে নি তে যাও বাড়িত গিয়ে একবার দেখো কি যাও খাইতাই নি পারো বা আচ্ছা যাই আচ্ছা ভাই তো তুমি যাও বাড়ি আচ্ছা গিয়া দেখো আচ্ছা গিয়া। যাই নাও কেসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বুকের ভিতর ঘর বানাইছি সব দরজা বন্ধ করছি তারি মাঝে তোরে রাখছি কেউ না যেন জানে এমনি কইরা লুকাই রাখবো বুকেরই মাঝখানে ও তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে গেলাম এই জীবন মানে তুমি একটু কাট না এখন আমার বিয়া শাদি হয়েছে না মাথা তো চলে পাইতাই না কেন অবশ্যই পাইবাই তুমি তাড়াতাড়ি বিদেশ থাকি আইও আমার কথা লাগতো না তুমি আইও খালি তুমি আইলে বলবো আচ্ছা হাতে মিশা হয়ে পারি না কোনো গান আজ তুমি ছাড়া এই যে যন্ত্রণা দিতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া এই যে যন্ত্রণা সময় তো আছে লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া কি যে যন্ত্রণা বিরহ ব্যথাগুলো আজ কি যে যন্ত্রণা চাই মানে মেগু চিং পাকে পাঁচুং চিং চাকা চোমাই ওই চিকামাকা 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 ও মানুষের কথা তো ঠিকও আছে আমার বাড়ি ফাগলা গাড়া দই গেছে ই ফাগল হল কোন থেকে যাই উঠলো বে হো দেখো মির কি বেমার লাখান শিকার রেখো গে কিলা গিফট আনতাই আচ্ছা তো তোমার যেটা ভালো লাগে তার নিয়ে সমস্যা নাই কইলাম তো আমার কোনো চাহিদা নাই তুমি আনলে ওইব আমি তুমি জানবা তাই আমার পছন্দ হইব আচ্ছা আচ্ছা তে রাখি দাও মাত মনে পড়ে আবার না কিতা আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ এই দেখো কবে হ্যাঁ মা কি কইছে গো ইয়ার আমার টিকটক নষ্ট করিস তো ওই যে বেটা সুর আমায় কিছু সুর ইয়ে আমি শুন না আমি তেরা মিয়া কিতা তুই তেরা এই তেরা না বেড়া লাগাইতে আইছত কিতা লাগি হ্যাঁ বেড়ে লাগে দাম কিতা গো এখানে আমার বাড়ি কিতা বেইতাম রানি তোর বাড়ি হইলো কি লাগান হ্যাঁ এরা উঞ্চনি কেলা হই পারো না কেন ও বাপ মা আইও লড়িয়া সরিয়া আইও ইকান বলে তার বাড়ি তুমি কও না কেন তা বাড়ি করে আমার নামে লেখাই লাইছে গো কি ই আমার হৌ বুয়া কিতা আমি তো হৌফুয়া আর হৌফুয়া কিতা তো তুই আমার হুয়া নাই নি? ও তো এক ফুয়া তোমার বুঝছি রাস্তা বাজে আইতে পারো না মানছি আলি বাড়ি আনলে বলে পাগলা করত বাড়ি রাখছো ইতা কিতা কৃষ্ণ লীলা চলের বাড়ি ভিতরে এই যা তোর মাত ইটা কি যা তোর মাত আমার বাড়ি আমার ঘর আমার যাই যা করমু তোর কি তা ওই যাইতা দাও বাতি রোগে তিন নমুনার ইয়ে করে ইয়া কই ও আম্মা দেখানে কিতা আমার টিকটক উবা আরে কি তইলো মা তোরা হেনে হ্যাঁ হা কিতা মারতাম কোথায় ই তো আমার বুয়া তোমার ভয়সে তা কি তইছে হ্যাঁ হেতে লাগি তাই বাড়িতেই তো নানি ওরে বাবা রে বাড়ি তাই তো বলি গেছো নি হা বলছি না তার আমি বুঝাইয়া কই মুনে এখানে কিতা বুঝাই কইতে আব্বা হ্যাঁ আর ই মহিলাকে আর ই এরাকে বাবুড়ি ও বাবারে ভূত ই মহিলা হইল গিয়া তোর মা আর ই তো হইল তোর ভাই বোন এই যে তাই না আমার মা ও বুনছেন মা কিতা মা তোর বাবা তোমার মাথা ঠিক আছে নি এই মহিলার আমার কোন গেলে মা লাগে কোথায় আমার মা 20-22 বছর আগে মারা গেছেন হ্যাঁ হ্যাঁ আমি পরে বিয়া করছি বেটা পরে বিয়া করছি আর ই তো হইল তোর ভাই বোন ও বা বলা পরে তুমি শাদি এখান করছো এ আমার আরো বাড়িতে এসো তুমি ঘর জামাই পালে রাখছো না মাঝে আর তুমি ওখানে বিয়া করিয়া মৌজ মস্তি করে রে বাপ রে বাপ খবর তার মই বসতে কইবে না হ্যাঁ তুমি মারছো না আমি তারে তো কইলাম বুঝাইয়া কইলাম ও বেটা ও তোমার অত জান কেন হ্যাঁ তুই মাতিস না আমি তোর কইলাম ফোন
আমি মদ মস্তি করলাম না রে ভূত তা কিতা আমি করা? যে বিপদের মাঝে আছি তোরা বুঝাই কইলাম ও ভাই আয় কিতা বুঝে বুঝে ও ভাই আয় ও ভাই আয় বাপরে বাপ সাওয়াত কায়দা ওইসব ভাই। বেটি আমার ওলা ওলা জাঙ্গা মারে ও ভাই ও। ইয়ে কিতা কিতা কো কইলাম বেটা। দেখাই নি গো আম্মা এরে। তোমার লোক কিলা মাতে শুনো আমি কই তোমার বাপ অফুয়ার সামনে আইলে এমন একটা বাপ করবাই যেন তোমরা পাগল কোনটা বুঝো না বুঝছো না এলা কাম কাজ দুনিয়ার করা লাগবো ফুয়ার ফুট ফরমাই শোনা লাগবো ও আম্মা আমরা তো পাগল না তাইলে আমরা এখানে পাগলের অভিনয় করতাম আহা পাগলর অভিনয় চালাইয়া দাও ঠিক যতদিন আছে চলো গো আম্মা সব সম্পত্তি তো তোমার নামে তিয়ার আমরা পাগলার অভিনয় করতাম মানে তার লগে পাগলর অভিনয় এখানে করতাই সম্পত্তি সবটা এখনো আমার আওতার ভিতরে আইছে না বুঝছেন তোরা বেরাসেরা আছে আচ্ছা গো আম্মা ঠিক আছে তুমি জেলা কইবে ওলে আমরা করবো তে আগে সম্পত্তিও গুণা নিলাও শুনো গো মাই ফরতটা খাইতে হইলে কলে কৌশলে বলে আদায় করা লাগে একবারে বচ্চারি খাইলতে পারতাই নাই বুঝছো আচ্ছা গো আম্মা আচ্ছা। তাইলে আমি সবসময় পাগলের অভিনয় ওই করতাম রে ফুট তুই বুঝছো ঠিক না? আছিস ও আম্মা আমরা আর হাতের বাপর যদি অরিজিনাল ফুয়া যেত আইছে তাইলে তো আমরা ওখান থেকে পাগলামি বাড়াইতে হইব ওই রে ফুট তখন তাকে পাগলামি বাড়াই দিবাই বুঝছো নি নাইলে কিন্তু তোমরা খাটাইবো বুঝছো নি কথায় কথায় হনো যাও খান করো খান কর কিতা কইলা? ঠিক আছে না নি খবরদার তার কোনো কথা শুনবাই না আর এমন ব্যবহার করবাই হাফও মরতো লাঠিও ভাঙতো না ওগু থাকতো না যাইতো বুঝছো নি আচ্ছা তিয়ার আমরা পাগলামিত লাগি যাই ওই ঠিক ওই আছে। ওই গো বোন তুই ঠিক কইছিস যা যা। তুই তোর গাড়ি যা বেশি করে যাস না যা, যা, উদয়, তোর গাড়ি যা, কাজ যা। আম্মা আমি ওই যে কিতা বাবা কোনটা বুঝতাম পাপড় দুজে ফুয়ারে বানাইছো ঘর জামাই এখানে তারা আমার খাম করাইতে মারে আর এখানে তুমি কি মৌজ করে বা হুন রে বা কি জাত মজু আছে আগে হুন তুই আমার কথা বুঝ আগে তোরে আমি গর জামাই বিয়া দিছি তোর সুখ শান্তির লাগি সুখ শান্তি লাগি আমার সুখ শান্তি লাগি ও বাপ রে বাপ আমার সুখ শান্তি খালি ও ললি ফটফটি মটমটি করে কি কিতা সুখ শান্তি আমি করলাম আমি কিতা কোন আমি জানি আমার আল্লাহ জানে গুমটা গুটি আন ফেলা নে কদু ওলা কদু সব দিনতে পরে খাম করে দই আমারে ওরে বাবা কিছু পাইতে হইলে কিছু দিতে হয় ইনতলা তিনতলা বিল্ডিং কত সম্পত্তির মালিক তারা তুই যদি কাম কাজ হইরা তারা মন জয় করে নিতে পারো তাহলে তো তুইও সারা সম্পত্তির মালিক চানটা কিতা কয় তিনতলা সারা সম্পত্তির মালিক আমি তিনতলা থেকে এবারে একতলা থেকে তিনতলা পর্যন্ত সব কাম আমি করি একবারে বুঝছো তো কাম করলে মানুষ মরি যায় না কাম করলে তো তুই বাদে 2 দিন পরে তো তুই মালিক হইছি রে ও বাপ আমারও তো মালিক হওয়ার দরকার নাই বুঝছো নি আমার আমার বাঙ্গা গরবালা আর ফান্তা বাত লবণ পেঁয়াজ মরিচ লবণ ফুটকি যে ডাইল যেটা আসলে কিসমত আছে ওখান খাইয়া যদি আমি সুখে থাকতাম পারবো বাপ তো বইনটাকে আমার আনো ও বেটা অতদিন যখন কাম কাজ করি ধৈর্য ধরে থাকতে পারছস আরো কয়টা দিন সবুর করিলাস না কেন দেখবেন ইনশাআল্লাহ সবুরে নয়া ফলবো রে ভূত একদিন ফলবো ওইছে বাপ আর ফাম দিও না তোমার কথা শুনিয়া আমি গোর জামাই হই আমার আজকে কোষ পারো আমি আছি গিলা আছি আমি নিজে জানতাম কত দানে কত চাও ও বেটা কিতা? সহ্য করে তাকি যে আবার কয়টা দিন জি না এখানে আর হইতো নাই কয়টা দিন সহ্য করে থাকতাম কিতা বহু সহ্য করছি ওখানে আমি আমার বাঙ্গা গরু থাকবো ওখানে আমার সুখ শান্তি হইব কোনো মাত নাই ইনো তুই থাকতে পারতে না আমার বাড়িতে আমার বাপর বিটা বাড়িতে আমি থাকতাম পারতাম খেয়ে থাকতো হ্যাঁ ওই যে তোরে কইছিলাম যে আমি কি সুখে আছি এই বাড়ি তোর এখন আর আমার রইছে না এই বাড়ি বাড়ি তোর আমার রইছে না তোমার হয়েছে না আমার তুমি দুনিয়াতে গাইজ মারো ওর লাগি তো কই তুই বুঝোস না বা তোর কিচ্ছু কইলে তুই কি তা কোন দিন তুই বুঝতে কো তুই জানা এখনো তো মাগাল রইলে এখনো জানা হইতে পারলে না তোর তো জানা হইবার লাগে মো বাড়ি তো গরজামাই করে দিছিলাম আর এই বাড়ি ই বাড়ি রে ভূত ওই যে তোর নয়া মা কইলাম তার নামে আমি দিলাইছি হে সিন্নি লাল দেখছো এর লাগি ফাল দিছো বাপ নাই নি হি আচ্ছা মনে করো বিয়া করে লিছো বলা একলা থাকতে পারে না খেয়ে রান্ধা বাড়া করে দিত এক সময় তাপ হইলে মাথাত পানি খেয়ে দিত করে লিছো বলা কিন্তু ইগর হাতা তুমি দেবা দরকারটা কিতা টান দিয়ে লিখে দেবা দরকারটা কি দাবা কো ও বেটা তোর বাপের যে বয়স হনি বুড়া বয়স যদি বাড়ি না দেই সে আমারে বিয়া করবো খসাই তোমারও তো দরকারটা আছিল কিতা বা এই বুড়া বয়সরে বা তুমি উদয় গেলা কিতা লাগি বিয়ার ফাকল হইলা কিতা লাগি কোন কারণে হইলা কোজার এমন বিয়া করা করলে আবার বাড়ি উড়ি লইলাই ওইসে রে বা আর কামলা ইটা মাতবার করে লিছি যখন তার বাদ দে তুই যেন আছো শোনো যাকি ওই ও যেন আছে আমি অন্য যাবি কি তুমি কিতা লাগি রেবা আমার কোন স্বার্থে রেবা তুমি আমার রেবা গড়ে যাবাই বানাইলা রেবা আর আন ফেলা লে কদু সব চিন্তা খালি করলা কাম করার কত কষ্ট আছে তুমি জানো ও বাবা রে তুই যে কষ্ট করে এর 3 ডাবল কষ্ট আমি করলাম আমার দিন যায় কিলা রাত পাই কিলা এখানে আমি বুঝলাম তোমার কষ্ট হইতো কোনে তোমার কষ্ট হইতো কোনে বা বিয়া কি তালাই করছো সুখ শান্তি পাইবা লাগে তো করছো সুখ শান্তি পাইতা তোমার কষ্ট কি তালাই হইতো
ও তো কইলাম কষ্ট কেন লাগে তো তোমার? অতি লোভে তাঁতি নষ্ট, লোভ করে আমার সবটা নষ্ট হয়ে গেছে। যখন আমি কাম ছাড়া আমার কোনো বাত নাই। আচ্ছা একটা কথা কইবানি, কোন লোভে আমার ওখানটা হেঙ্কা দিছো না বিয়া দিছো কইবানি কান? আচ্ছা কইলাম নি তোরে, আমি আগে কইলাম না নি, খালি এক মাত মাত নাই মাত? মাত নাই মাত? এক মাত খালি বারবার এক মাত বারবার মাত বানানি আমার লাইফ নষ্ট করছো। কিতা করতাম এখন বলছো, স্যারেও জবাব দিতাম কিতা, আর আমিও কিতা করতাম। আইলো নরা বাপ, তোমার দোষে আজকে আমি গড় জামাই, বুঝছো নি? ফুয়া সুখ শান্তির কথা তুমি একটা বার তুমি চিন্তা করলাই না, একটা বার তুমি চিন্তা করলাই না। তুমি সুখিনী, তুমি সুখিনী, খাইছো নি এখন ফুয়ার কামাই? খাইছো নি কামাই? সুখ পাই যায়নি, কবালে সুখ থাকবো না জীবনে। ও বাজু না আলী ভাই, তোমারে তো আল্লাহ কম দিছেন না, তো অত কিপটা আমি করো কেন? ওই ওই তুই কিতা করতাম এখন আল্লাহ দিছেন কিতা তোমার দিলেইতাম নি না বাইকটা দিলেইতাম না বাইকটা দিবার কথা বলছি না। ও বা কিতা আছে কিতা কইতাছ বেটা ভাই শুনো চাই, তোমারও তো আল্লাহ দিলে ভাই দুইজন লন্ডন, হ্যাঁ। আর চার দোকানও গেলে চাচা বিল দিলাম। ওই তুমি জানা তা খাইতো ওই চাচা বিল্ডিং আছে কিতা কথা ইনরে যাও বিচারে যাও আর টিভি মুঠির যে লইলাও 500 লই কিন যাইতো হই ও আল্লাহ, আমি চলতাম না বেটা, আমি চলতাম না। সেম বেশম একটা একটা তো নেয় না দেখে তো বিচার কররা, ঘুষ খেয়ে দিত, ঘুষ আবার দেননি, এটা চা ফান খাইবা লাগে আর কোনটা এটা আমরা তুইয়া খাইতাই নি সাফান আল্লাহ আল্লাহ কি তা তোমরা বাজারে নিয়ে খাওয়াইতো না, ডেইলি আমি চা। এর লাগে তো ডেইলি দেয় তুমি বিল ও বেটা, তোমরা লাগে তো আমার চলা লাগতো না, কেনে আমার বয়সে আর তোমরা বয়সে গা মিলে না। এ তেরা তোমরা খাড়া বেটা, বার্তাই দেখি বলো সকাল সকাল আর হয়ে গেল কি এই বাড়ি তার টাকা জিততো না দেবো, অশান্তির আকার হয়ে গেছে এই বাড়ি। দেখছ তুই বেটা, তোর বাড়ির যে লীলা গেলা, হয় দেখছি তো কত কৃষ্ণ লীলা লীলা খেলা দেখছি। বাবা যেবার সময় তুমি জানি তিনজন আমার লাগে ইয়ার কি মারলাই, গাই বাসুর এই সেই হইলাই, হ্যাঁ মজা লইলাই, মজা আমার লাগে ইয়ার কি মারিয়া মজা লইলাই। দূর বেটা, মজা লইতাম কেন? তো মজা লইছো না তো কিতা করছো বা, হ্যাঁ তুমি তো আমার কিতা কইছো যা বাড়িত যা, তোর বাপে গাই বাচ্চা ওটা ওটা আছে ওটা কইলা তুমি। ও বাবা রে, এটা আমি কইছি তুমি তো কইতা বুঝাই কইতা, তুমি তো অন্তত মুরব্বী বা, তারা মুরব্বী না, তারা ফাতলা ফুয়া এটা মনে করলাম। বুঝছি রে, বুঝছি কি ও হুয়া বুঝছি ও কইছে। বুয়া কইছে, তুমি তো কইতা আসলা রে ফুট যা দেখি যা তোর বাপে ঘটনা ঘটাই দিছে, বিয়ে খান করছে, লোকে একটা ফুড়ি আছে ফুয়া আছে, ওখান তুমি কইতাই এখান তুমি না কইয়া উঠে গাই বাচ্চা আছে। আমি তো মনে করছি বন্ধ করে দুতলা গাই একটা আনছেন বাপে। দেখছ না তেরা ভাই গাই দেখছ না তুমি তুমি বড় বড় করে আপনি বরাবর করে বুঝিস বা আমার একটু হইছে ইয়ার কি আবার সাড়ে বেলা তুমি ওই যে দাড়ি আছে বেটা, একটা দাড়ি আছে যেন ঘুষ হইয়া যেন বিচার মাঞ্চর করে মোরা বাদে বুঝবে। আর এগুর ভাই দুইজন আর কি হে লন্ডন দুগু আর কিরা বিবাহ করে এলাকাত আর গড় জামাই যে সাদা গেঞ্জি, এ রে এই সাদা গেঞ্জি গোটা উল্টে ফেলে গোটা উল্টে ফেলে কোথায় আগে না ফেট খালি যাব ফটাফট কর। আল্লাহ আজকে তো হেভি উরুস হইব, ডুল বাজবো, বাঁশি বাজবো, তবলা বাজবো। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করিও। কি তৈল শোনাসান ফিতলা গুগু এখানে ব্রেক মারলা, এখানে আইও আইও, তোমারে বরণ করার লাগে আমরা এখানে উপস্থিত আছি। না না আপনারা কষ্ট করা লাগতো না, আপনারা যোকা আমি আইরাম। জি না দুলাভাই, আপনি আইয়ুক্কা আপনারে বরণ করবার লাগি আমরা উবাই রইছি। বুঝছি রে ফিসলার জাত, নাইলে তোমরা যাইতে নাই। কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভরসা। হারাওকা হাড়াওকা আম্মা, আদব আদব বাফাই খাইছুন বুকটা। দেখো লেইলা গাইরা। ও আম্মা, তুমি মাতবা না আমি মাততাম? না রে বাবা তুই মাতিস না বাবা, আমি মাতলাম। কিতা বা কিতা হইল তোমার, তুমি কই গেছলাই? ও তো বাড়িতে গেছিলাম, যত করো কার নারীর টান তো আখতার নারে টান মারছে, এক টানে দেখা যায় বাড়িতে গেছি কি। হাসানি ওই তুমি যে নারীর টানে বাড়িতে গেছো, আমার জিকাইয়া গেছো নি, না নাস্তা বানাইয়া গেছো নি, না আমার রুম গোছাইছো নি, না না ভাইসাব কিতা তুমি যে গেলাই গি ই সকালে উঠটা গড় গুছাইতো আছিল খে, নাস্তা বানাইতো আছিল খে, ইটা কার দায়িত্ব? হ্যাঁ কিচেনে যে বাসি বাসন গুলা ইকছেন দইতো খে ইটা খে দইতো আছিল, মাতো না কেনে? মাত্তা কিলান তাই নবাব সিরাজউদ্দৌলার নাতি ইতা খে করতা ও সিনা খুন না কেনে এখন। ওই ওই আমারে বানাইলি যে আর বেটার নাতি নবাব দাদিও হলে কজন বাপ রে বাপ ইতা আম কিতা বেটাই তো করুনি হে মাতাম না এগুলো মাতাম না করি মুখ বন্ধ করে কই দিলাম, তোমার সাহস বাড়ি গেছে। হ্যাঁ আমার ঘরের কাম বেটিনতে করুন না, বেটাইতে করুন।
হ্যাঁ বেটাইতে আম্মা তে আপনার ফুয়া কিতা তাই না তো বেটা আমি যদি কাম করিতে তাই তো কাম করতাম এই দেখ রাই নিবি এ রে দুলাভাই তো ঠিক কথা কইছইন দুলাভাই কাম করুন তুমি কাম করো না কেনে তুমি মুখ বন্ধ করো কিতা কইলাই আমি কাম করতাম আমি কি রাগ করে জামাইনি ওবা দাবান আমার ভুয়া কাম করতে কেন আমার ভুয়া কিটা গড় জামাইনি তোমার তো আনছি আমি গড় জামাই করিয়া আমার ভুয়া অফিসে চাকরি করে তুমি তার নাস্তা উস্তা রেডি করতাই ইতে কিটা তোমার মাথাত নাইনি ও মা মাথা ঠান্ডা করো ও দেখবানি সুরাই এখন সব কাম করবা এ রে সান্দু শোনা খামো যাইবাইনি না আট খামো লাগাই লিতাম না না ফারবাই তোমরা সব তো ফারবাই বুঝছো নি বেটানিতে দিয়ে যখন খাম করাইতে পারাই তে আজ চালানি কিতা কঠিন হইব নি একটাও ফারবাই চালাই যাও শুভ কামনা বাবা এমনিও তুমি দেরি করছো বুঝছো নি আমরা সকল উপবাস যাও গিয়া নাস্তা আগে বানাবি যাও ও দোজান মুরব্বী মানুষ তুমি তার কিবা জনতা কর টিকি গিলা 2 ঘন্টা 3 ঘন্টা সারা দিন তুমি তার তো টাটা করছেন মুখ বন্ধ করবাইনি আমার লাগে মাত্রা মুখ বন্ধ করতাম কিতা চুপচাপ গিয়া বেলা বেলা নাস্তা বানাও এখনো কিন্তু নাস্তা করছি না ফেটো দলের তাড়াতাড়ি যাও নাস্তা বানাও গিয়া তুমি আমি ডাকতে আমরা নাস্তা খাইতাম নি কোসাই তুমি কই গেছলা তার বাবা হিসাব মাত এটা ফাউলি দেখাইলা রে বা এটা ফাউলি দেখাইলা সবাই তোমার বানাইলি সব আবাসিক কামলা আমি তা কাম পারি না আমি তা জীবনেও করছি না টাটা মূলক তোমার বদন অঙ্গ টাটা মূলক পারো না এই খবরদার এই তোমার আমার কইছি না। ভাই বড় উল্টা পাল্টা কথা উপায় বড় তোমার কইছি না আর দেখাই না আর দেখতে আম্মা ওসি আম্মা একটু ওসি আমার চোখ উঠে গেছে না আমার কথা শুনো চুপচাপ গিয়া নাস্তা বানাইবা সবের নাস্তা দিবা দিয়া সবর খাফর বাথরুমে থু আছে করতাম না এই করতাম না কইছি আজকে দুপুর করে খানি কিন্তু বন্ধ করে দিমু কিতা আমি দুপুরে আমি খাইনি আমি তো খাই দুপুরে খালি সন্ধ্যার সময় ও সন্ধ্যার সময়টাও বন্ধ করাইমু আম্মা মনে হয় ইলান ওষুধে খাম হইতো না আতর ওষুধ দেওয়া লাগবে আম্মা রেডি মি অ্যাকশন এখন খো এই পাপি দেখ না হানে এখন খাই বাইনি আল্লাহ মানো আল্লাহ মানো আল্লাহ আম্মা 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 মুকুম কে তো পা ভাঙলিছে পা ভাঙলি বল আমার লোক মুকুম কে বাদ তুই মুখে মুখে বাত তাকিস এই স্যার শর্ট ওকে আম্মা আপনি কাট হোকা কিতা বেটা ইমন ওই বনি ওকে আম্মা হ্যাঁ অসুব কি তে কাট তে তো সব হিট ছবি হিট নানি ছবি হিট কিতা আমারে না কইয়া যদি আর বাফার বাড়ি বা আগাইছো আমার ঠেঙর নলা ভাঙিলি মু মনে তাকে তোর কথাটা ভাবি গরম বাইসা বাও যাও তো তুমি দাও না কেন আই তাড়াতাড়ি নাস্তা দাও এরকম না আমারে তেল চালা রুটি দিবাই দেখো না আর দিবেন তোমার তেল চার রুটি তার পা হতে দেখাইছি তেল চার রুটি আমারে খাই বানায় গেছে সবরিনতে মিলিয়া ও বুড়া বেটে করলো কিতা কয় অ্যাকশন এগুনতে আমারে মারে বাদে ফুয়ারে জিগারে হইছে নি দেখো হইছে কয় কা পাইলে তো তুই দুনিয়া থেকে আগে যাইবি তো হিসাব অন্য পেশেন্টে তোরা কাটকুট করবা দেখবেন না বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে হাসি হাসি বলে জুসনা পাখি দিয়েছে বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে ইস 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 কিতার লাগি যে এই পাগলের কারখানা আমার বাড়ির মাঝে বানাইলাম আল্লাহ আমার জীবনটা শেষ বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে হাসি হে আব্বা হে আব্বা তুমি আইছে নি আব্বা তোমার লগে একটা টিকটক বানাই আব্বা ওই দেখো আমি বেদের মেয়ে জুসনা বানাইলাম জুসনা তো নাই তুমি আও আব্বা ওই দূর দূর বন্ধ কর বেদের মেয়ে জুসনা নাই জুসনা মারাইতা এই পাগলের করে পাগল পাগলের করে পাগল কি তো হইছে বাবা তুমি আমার লগে নাচবা কি আর টিকটক করতাই তুমি এই তোর লগে কি রাস্তা রে আব্বা নাচবা আমার লগে আমার জুসনা নাই আব্বা তুমি আমার জুসনা আব্বা ইও আব্বা ও আব্বা জুসনা হে কইছে আব্বা আমার লগে নাচবা তোমার লগে কি তার টিকটক করতা এই না আমার লগে নাচবা আব্বা এই বন্ধ করো বে না জানি কোন পাপ করছিলাম রে আমি রে পাগলের পাল্লার মধ্যে আল্লাহ বালাই আমার জীবনটা নষ্ট রে বাবা একটা টিকটক করি ও আম্মা ও আম্মা আম্মা বাবা আও গো মা ওই দেখো তোমার বুড়ি কিটা লাগাইছে কি তো হইছে রে হ্যাঁ ইলা সিল্লা রে কানে
চিল্লাই এখানে তোমার বুয়া বুড়ি কিতা আরম্ভ করছে জানো নি? তার লগে আমি টিকটক করতাম, এইগুলোর লগে আমি নাচতাম। আমার বয়স টিকটক হল। ও বাবা আমারও কইবার দাও কোনো আম্মা ওই যে বেদের মে জুসনা গানটা আছে নি তুমি জুসনা এসে দিয়েছিলে কথা আচ্ছা বাবা বুঝছি আমি এরে পুরুতাই যখন কর তার লগে একটা টিকটক করতা তো করি দিলে সমস্যা কি তার আমার বদলা তুমি করি লাও গিয়া যাও। আমার বাড়ি তো একেবারে পাগল করে মানে যাবা একটু সিধা একবারে। আমি করতাম কেন ইলান বাপক লগে রইনা নি হুরুতার লগে টিকটক হি তুমি যদি টিকটক কর একটা করতে পারলাই না হুরুতার লগে তুমি কিতাত বাপ হইলাই এরে শুনো আমি কইলাম তুমি তো কিতা কো? আমি পাগল বাপ নাই যে হুরুতার লগে গিয়ে আমি টিকটক করতাম আর নাচতাম। কিতা কইলাই তুমি হি কিতা কইলাই তুমি আমার সামনে চিল্লাইয়া মাত্রায় হে ও একটা কথা পরিষ্কার শুনিয়া রাখিও আমার ফুয়া ফুরিয়া যেটা কইব ওটা তোমার করা লাগবো জি না আর তোমার কথা আমি শুনতাম না। তোমার কথা শুনলে আমি গাঁটো করে গেছি, আমার জীবনটা নষ্ট। আচ্ছা নি আমার কথা তুমি শুনতাই নাই আমার কথা যদি না শুনতে আমার বাড়িটা কেমনে গর্জনা দৌড়ে ধাক্কা মারিয়া দেখ রাইনি আমার বার তুমি আমার বার করে লাইতে এটা কি যা তোমার পাতো? রে বাবা জি না আগর দিন শেষ বাড়ি কেন কোন আমার নামে আমার বাড়ি আমি জেলা কইমু ওলা চলা লাগবো যদি উঠ কই উঠবাই বট কই বটবাই আর নইলে একবারে সুজা গাট্টি লইয়া বার হইয়া যাইবাই কিতা বাবা চলে দি করলা কেনে তোলে দি খেললা কেনে রে বাবা? সকলের গায়ে লাগলে মাটি আর আমার গায়ে লিছে আকলে মাটি। তো আব্বা তুমি এখন আমার লগে নাচবা এই চুপ তোর লগে কিতা নাস্তা আব্বা আমার লগে এখন টিকটক করবে আব্বা বেদের মেয়ে জুসনা আব্বা গু কইলে ও গানটা সুন্দর না নি আব্বা ওগুতা কইলে আব্বা বেদের মেয়ে আজ আব্বা জানে বেদের মেয়ে জুসনাই আমায় কথা দিয়ে এই তুই ডিস্টার্ব দিতে হবে আমি টিকটক করতাম বে হ্যাঁ ওই লাইনে জায়গাতে কথায় আছে না কান টানলে মাথায় মনে রাখিও যদি আমার ফুয়া ফুরিয়ে কোনো অভিযোগ দিব না নি তা তোমার খবর কিন্তু আছে হয় এখন তো সময় তোমার, তুমি যেখান কইবা আমি তো ওখান করতে হইব। জি না সময় তোমার আর আমার নাই বুঝছো নি আমার ফুয়া ফুরিতে জেলা কইব ওলাই তোমার চলা লাগবো ফুসাইলে ফুসলো না ফুসাইলে নাই কিচ্ছু করার নাই ঠিক আছে আম্মা ঠিক আছে আরে আবার যেন আমি চিল্লাচিল্লি শুনি না মনে রাখিও কথা আচ্ছা মা অন্তে না আব্বা একবার রিহার্সাল দিলাই বেদের মেয়ে জুস্তাই আমায় দূর সারস্তা বেদের মেয়ে জুস্তাই আমায় সুন্দর করিয়া তেল সিটকে যদি খাইছি আমি ও বাসন দিয়ে তোর খোল্লা ফাটাই কল্লা ফাটাইতে হবে হতটা ফাটাইতে হবে কাম তো করো কল্লা ফাটাইতে এই কাছে বাসন আস্তে আস্তে খাইলেও তুমি গ্লাস রাখছো কিন্তু দেখো জনে শব্দ কাম করবো শব্দ কাম কইয়া দিবা তাই ফুলিটা মধ্যে দিবা কি দাবা হ্যাঁ পড়তে দিকে যা গরম পানি আমার খাইয়া খাইয়া নেওয়া লাগবে না কিটা। ও মাই গো বাসনটা দুই লাই গরম পানি তো আপনার বুঝছি যে বাসন ধুই যায় আমি যে আমি গুলো করতাম না নি কিটা। আম্মা তুমি চিন্তা করিও না তাই দিলেই বা তুমি যাও আমি দিলাম গরম পানি তোমার ম্যানেজ করে যাও মোরা মানুষের মানুষ গোস্ত পানি দিতে দেখো বাচ্চা এই কি দেখছো কি দেখছো কি দেখছো মারলে মানুষের আমার মা চিন্তা করছে বান্তা অবস্থা আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি কইছো অত বড় কথা আমার মা অর্ডার দিছো চুপচাপ খাম করবা বুঝছো আরেকবার যদি দেখি না খালি আমার মা মুখ করছো আমার রুমতে কফি গেছে না কফি তুমি যাও আমি ফাটাইলাম ও আনো কি আমারে নিয়া তো ধরো আরে ঘুম থেকে উঠে দিকা কফি খাইতো না নি জানো না যে কফি লাগে বুঝলাম না গুতাই মারি ফেলে দিলে তুই মানুষ না ওই যে কথা কয় লাতে খাও তোমার লাইতে দিতে আমি খাম কোন পাইলে তো আমার হাতল মনে হয়নি আমার হাতল মনে হয়নি তোমার খাইয়ে দে যে স্বাস্থ্য বানাইছো খাটাল হচ্ছে কোনো ভাই হম নাই তাতে গরম পানি বইয়া বাকি লাগে কফি বল খতম দেখুন আপনার আরে খানি বন্ধ কিন্তু এই ফড়াই ঠিক আছে সুজা বলে কি উঠে না আমি হাঁটো আমি কতটা তুমি নকিতাতে তুমি মনে করছো তুমি গেলে আমি কাম করতাম না এটা সকল তো আমি করি একটু পরে চুলা জ্বালাই বাদে গরম লাগবো তোমার এমনি তো দত্তবে সাদা তুমি বোতন কালো হয়ে যাবো করো কুসাতে কইলা না কিটা ওই আমি পালা মাত্রে তো তোমার শরীর ধরে আমি গুছাই পালাই আমি সৌদা করি গুদাগুদি করে তো তুমি তোমার এটা করা বুঝতাম কিলাম ইয়ো কিতা কোন কুসা দিয়া কো লগ্ন বাটি হই দিলাম কিটা তার পানি গরম হওয়ার সময় লবণ দেওয়া লাগে সেটাতে ভালো লাগে আল্লাহ আমার বহুত আমার আল্লাহ কোনো লোক ফলাইছে লগ্ন বাটি কোনো রাখলাম দেখো লবণটা কোন না তুইছো না বাবা ভাই দিয়ে চুকিয়া নাই বুঝিনি আচ্ছা আমি যাই গে হাসো যদি আমি ভালো হয়ে যাই ও না ওই খালে মাইদিন নরি তো সারা বাইরে জেলা খালা ভিতরে খালা তুই তো এমনি খালা আমার এই দিকে চালা তোর হে যায় না নিবি
ইনো নাই ইনো নাই দোয়ার কাম শেষ হল দেখাই গেলা কই ফাকুড়া তো না এনে কই গেলাই হে ও সোনা মাই কত সময় আগে ঘুম থেকে উঠিয়া আবার ঘুমো এনে ঘুমাই নি এনে আরে আমার হ্যাঁ ওরিয়া মতাম কত বড় সাহস বাপ তোমার ঘুম তোমার সাথ দিতে এটা ভালো জানি ঘুমাইতে চুমকি বালুরে খাও তুমি ওরিয়া মতো উঠো আই উঠো এই ঘুমাই বাবা আমার নাস্তা আমার মা নাস্তা গরম পানি নিছে না পানি নাস্তা হবে 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 আও 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 কাম সিরি পাইবো কেনে কাছে তো কেনে ঘুমাইতে না আও ঘুমাইতে কিটা কি ঘুমাইতে না ও আও ঘুমাইতে আচ্ছা ও আম্মা ই দে অবস্থা ইলা চলবো কি লাগবো হামেশা উপাস থাকা লাগে চুমকির জামাই কি কাম করতে চায় না খালি কাম চুরি করে হ্যাঁ শুনো বা শুনো বেটা যে দের অতখান করিয়া হলো রে নানি ওখানো শুকু জানাও বুঝছো নি নাইলে তো তোমার ঘরে লাগবো খাম বুঝো নানি এটা আচ্ছা গো মাই কার একটা বালা মনে করো রক্ত করো তুমিও তো কিছু কাম কাজ করতে পারো গরুর আল্লাহ তুমি দোকান বন্ধ করো আও কইছি আও তোমার কাছে আমি কিটা শুরু করছি আম্মা খোসাই সকাল কোন নাস্তা দিতে রে দুপুরে ভাত খাইতে খাইতে আমরা আবার বিকালে খাওয়া লাগে খোসাই খালি গান সংসার হতাম ইয়ে ও আম্মা ও দেখছনি খানো ধরে টানিয়ে নামাইয়া লই আইলাম আবার ফুরিয়ে ঘুমাইরা ইচ্ছা করে মানুষটাকে ঘর টিপিয়ে মারি লিতাম দেখছো নি গো মাই দেখছো নি আমি কম মারতাম না দেখলা নি কি তো অবস্থা খামগাছ তো খালি ঘুম হ্যাঁ গোবর বড়ি খাইছনি রাত্রে না না ঘুমাইলাম না তো তোমার তাহলে কিতা কিতা খামর লিস্ট খাওয়ার লিস্ট কে কিতা খাইতা খেউ কফি খেউ কিতা খেউ খিচুড়ি তো খ মানে দুলাভাই তোমার কিতা প্রতিদিন খোয়া লাগেনি তুমি কিতা জানো না নি আমরা ডেইলি কিতা খাই ও ভাবি তুমি অত সুন্দর করিয়া হইরে তুমি একটা কথা জানো না নি লাতের খাটল যে লাতে থাকে তান্ডে সকাল হইলে একসব দুর্মুস না দিলে তো তার মনও থাকে না দুর্মুস দিয়ে উদ্বোধন করা লাগে হ্যাঁ বেটি কিতা মাতোস খাওয়ার লগে মাত্রে ওই দে বেটা আবার ঘুমাইয়া পড়ি যার ওই গো মাই পেটর বুকে আমারও ঘুমাই ওর যাওতে উঠো গিয়ে কাম কাজ করো হ্যাঁ ওই ঠিকও তো কইছ ইস লাগের তো ঘুমের ফ্যাক্টরির চুক্তি লইলিছন মানুষটারে যে কিতা করতাম কেনে গো আফা কিতা করতায় জানো না নি ও তো তোমার চকুর সামনে ফাইভ আছে ফানি মারো ঘুম কই যাইব তুকায় হইতায় না আম্মা কিতা করতাম অ্যাকশন থ্যাংক ইউ সুযোগ পাইছি আমার জামাই রে আজকে শান্তির ঘুম কি দিছে ঘুমাইতে না নি আরো ঘুমা বেশি করে ঘুমাও ঘুমা দে কিন্তু বুঝলাম না এই কোন ব্যবহার আর আমার ঘুম হারাম না ঘুমাইতে না খানে ঘুমাও আরো শান্তির ফানি দেই তোমারে আরামে ঘুম লাগবো না না ঘুমা বেশি করে ঘুমা একটু দে বুঝলাম না ভাই সাহেব বুঝলাম না সময় দেখে আস না আমার কি আপনারা রঙিন টেলিভিশন মনে হননি যে টেলিভিশন চাচ্ছেন আর নাচের ওলা নাচের এই কিতা নমুনা দেখাইলাম তোমার কোয়ালিটি দেখাইলাম ফুরিয়ে ফানিতে জামাই ঘুমো তুমি দেখা ঘুমাই থাকোতে ঘুম চালাই জানি দেখেন আপনি মুরব্বী মানুষ মুরব্বী হাজারও তাকিয়া আমার আম্মা আসে তোমার কি তুইছে বারবার খালি কোথায় না একটা কথা কত বড় একটা কথা মারছি সাহস কত বড় আমার শুনলাম দিলইছে আমার আম্মা আসবা আমি এক কথা কইলাম কিন্তু জুরে আসবা মাইক লাগাই আসবা তোমার মাইছি আনতে না আসরা দেখেন ফুরিয়ে বুঝলাম মায়ও বুঝলাম ভাইও বুঝলাম আমার এই লইয়া কি যা তারা খাওয়ারি খাওয়ার আমিও বুঝে দিছি ঠিক আছে আমি বাড়ি থাকতাম না জায়গাটা কি ওই থাকতা না ওই কই যাইতা কই দিতাম তোমার তালা দিয়ে যাইমু হ্যাঁ আমার তালা দিতা হাসানি মিছা কইরাম নি হাসানি ও আম্মা কিতা করতাম কিছু খাওসাই কোকা কিতা কইতাম রে বাবা তুমি যদি ইনো তাপতা চাও না গোর জামাই হইয়া তে আমার ফুরিরে তালাক দিতে কইরায় তে তো 50 লাখ টাকা এখন ছাড়ো তে যাইবাই দেখিতা হন তো আম্মা ও কিতা হন বিল্লাস কিতা লাগে বিল্লাও কিতা লাগে তোর আম্মা জানো নি আম্মা কিতা কইছুন 50 লাখ কইরা কি 50 লাখ জানো না নি জানি না
10, 20, 30, 40, 50 50 লাখ টাকা আমার খাবিনর খাবি হ্যাঁ আর খাবি না আমার খাবিনর খেয়ে দিছুন খানে তোমার আব্বা লেখাইছইন বিয়া করছি আমি আর তাইন লেখাইছুন তাইন 50 লাখ ই কিতাম তো তুমি জানতা না নি কিলা জানতাম আমার তুমি কোনদিন কইছিলাইনি আজকে জানছো ওই তা বলে আজকে তো জানছি এই আজকে জানছি এরে শুনরে বাবা 50 লাখ টাকা তোমার বাপে এমনি দিছুন না তোমার বাপরে আমরা 5 লাখ টাকা ঘুষ দিছি তো গিয়া লেখা দিছেন 50 লাখ টাকার খাবিন ইয়া পাকিস্তান না এখন কইতে হিন্দুস্তান ও বউ আমার বাপর লাহান যদি কেউ করে কোনো বাপ থাকেতে তার শত্রু লাগতো না বুঝছো নি ও বাপও যথেষ্ট ঠিক কইছো তুমি ও এখন চিন্তা করে দেখো সাই তালাকটা দিতাই নি কিলা দিতাম কত টাকা দিতাম কিলা 50 লাখ 50 লাখ বাবা তুমি যখন দিতাই পারতাই না যে নানি যে তে আর ঘর জামাইও থাকো আর নাইলে দেও 50 লাখ ই আল্লাহ অত টাকা ও বউ অত টাকা আমি খেলাই রানি আমার লিয়া অত টাকা আমি কই থাকি দিমু আমার নানি যে মজা লাগে দিতাই পারতাই নাই নি 50 লাখ চিনা ভাই সাহেব ইয়ার কিতা করবা তোমার কপালর দোষ চিনা ভাই সাহেব কপালর দোষ নাই বাবুর দোষে আইজ আমি ঘর জামাই কান্দ কেন মন কান্দিতে কান্দিতে যাইব তোমার জীবন রে কান্দ কেন